ব্যাগ নিয়ে রেডি, চিল্লাচ্ছি আমি এখানে বসে বসে, ও ব্যাগ নিয়ে রেডি। তো নীল দর্পণ কার লেখা? আচ্ছা, বিয়ে পাগলা বুড়ো কার লেখা? বিয়ে পাগলা বুড়ো কার লেখা? দীনবন্ধু মিত্র। নবান্ন কার লেখা? বিজন ভট্টাচার্য, কারেক্ট। আচ্ছা, তারপরে বলো শ্রীকান্ত। শরৎ চট্টোপাধ্যায়। বিন্দুর ছেলে? বৈকুণ্ঠের উইল। একদম কারেক্ট। আচ্ছা, পথের পাঁচালী কার লেখা? এই তো আমাদের বাড়ির পাশের লোক। আর একটা আছে কি, আদর্শ হিন্দু হোটেল। আর একটা খুব ইম্পর্টেন্ট, দেবের একটা বই বেরিয়েছিল, তার নাম কি? চাঁদের পাহাড়। সবাই দেখেছি আমরা, খুব ভালো বই। আচ্ছা, হাসুলি বাকের উপকথা। হাসুলি বাকের উপকথা খুব আসে, ইম্পর্টেন্ট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর আরোগ্য নিকেতন, এই দুটো খুব পরিমাণে আসে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গোড়া? ছাড়পত্র। সুবর্ণলতা। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, সংবাদ কৌমুদী কার লেখা? রাজা রামমোহন রায়। আলালের ঘরে দুলাল কার লেখা? প্যারীচাঁদ মিত্র, কারেক্ট, একদম। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ, সাবাস। আরটা হলো প্রাচ্য পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক, স্বামী বিবেকানন্দ। মার্সম্যান। মার্সম্যান একটি কি সমাচার দর্পণ, ঠিক আছে, ঠিক আছে, এটা তোমার 1818 সালে সম্পাদনা করা হয়েছিল। সঞ্জীবনী নিউজ পেপারটা কার লেখা? সঞ্জীবনী, কৃষ্ণ কুমার মিত্র, সঞ্জীবনী। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী, সাবাস। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। আচ্ছা, তারপরে বলো কুহু ও কেকা, এটা কার লেখা? কুহু ও কেকা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, কুহু ও কেকা। অগ্নিবীণা কার লেখা? বিদ্রোহী কবি বলা হয় যাকে? অগ্নিবীণা, বিষের বাসী, ফণী মনসা, এগুলো সব কি? এগুলো ভাঙার গানটাও সেটা, ঠিক আছে। ঝরা পালক, জীবনানন্দ দাস, একদম কারেক্ট। নকশিকথার মাঠ, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, নকশিকথার মাঠ, জসিমউদ্দিনের লেখা। আচ্ছা, ছাড়পত্র এবং মিঠে করা কার লেখা? ছাড়পত্র আমার সব থেকে মানে ফেভারিট। ছাড়পত্র মিঠে করা সুকান্ত ভট্টাচার্য। অঙ্ক করে আনবে আর সামনের দিনকে টিফিন নিয়ে আসবে, ঠিক আছে, বেশি বেশি করে নিয়ে আসবে, মুড়ি টুড়ি নিয়ে আসবে, সবাই মিলে খেয়ে নেবো, চাপ কোথায়? হ্যাঁ, না, বাংলা পড়া আমি দিয়ে দেবো, আমি মানে বাড়িতে যে আরামসে এটাকে ভালো করে দেখে আমি এটা গুড করে ইয়ে করবো, লিখে দেবো, পেয়েছে না বলে দেবো আমি। ঠিক আছে, ছুটি আজকে। কেউ মিস করবো না ক্লাস, এটা তো মিস করা, তুমি দেখো উঠতে কষ্ট হয়ে গেছে, এত সময় পড়েছো আগে লং টাইম, তাহলে আবার খুব দেখো, এই একটা কি অভ্যাসের বিষয় এটা। আর তার তো বড় কথা, যদি আমি 6 মাস খাটনি করে বেশি করে, তোমরা খালি বসো, খাটছি তো আমি এখানে, অসুবিধা কি? আমি তোমার দূরে বেড়াচ্ছি, আমি এখানে যাচ্ছি, আমি পড়াচ্ছি, আমি মুখ দিয়ে, ঠিক আছে, 2 ঘন্টা ধরে মুখে বলা কিন্তু খুব কঠিন ব্যাপার, ঠিক আছে, গলা শুকিয়ে আসে, আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। তবুও যাতে কোনোদিন ঘাটতি না থাকে, কারণ এই জন্য বারবার করে পড়াচ্ছি, যাতে একটা ডাউট তোমরা এত সময় আছো বাড়িতে বসে, এখানে বসে আছো, বাড়ির নাম এইটা আমি তো মানে বুঝতে পারলাম না, তাহলে আমার এত সময় এখন লাভ হলো না, সেই জন্য বারবার করে পড়াচ্ছি একই জিনিস। আর তুমি দাদা তোমার হাইটটা মাপবো, হাইটটা মাপবো, এটা ওই বোর্ড দাও তো, বোর্ড আছে না, দাও বোর্ড দাও, যাও ছুটি, তোমরা যাও না, হাইটটা দেখে যাই।
সাথীকে আজকে আটকে রাখতে পারলে, ওই শর্টকাটে এখান থেকে নদী মদি পার করার রাস্তা আছে। হ্যাঁ, মাথাটা এরকম না, দেখবে এই জায়গাটা একটা হালকা একটা উঁচু মতো জায়গা আছে, এই জায়গাটা তোমার 57 আছে, 57 57। এদিকে চলে আস। তোমার কি কার্ড আছে? তো তোমার এসসি কার্ড, ওবিসি এ, তাই তো? ওবিসি বি, ওবিসি বি হবে। এদিকে চলে আস। এখন সব এক করে দিয়েছে সব, এখন আর কিছু নেই। আর রুচি হও, এই তো, এই তো। তোমার স্টেজের ব্যায়াম করতে হবে। স্টেজের ব্যায়াম করলে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার মতো বাড়ে, আরামসে বাড়ে। দেখি, ও তো ব্যায়াম করছে। তোমার হচ্ছে 159। চলে আসো, 59। দেখবে মাথায় এই জায়গা একটা উঁচু মতো জায়গা আছে, হালকাটা সরো। 58, 58। ও 2 সপ্তাহ হয়নি, কি করে বাড়বে ওর মতো? 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, আগামীকাল মাঠে আসো, তোমাদেরকে আমি 2-3টে মানে ব্যায়াম শিখিয়ে দেবো। তোমাকে শেখাবো, চাপ নেই। ওই ফোন বেশি দেখলে আরো হাইট ছোট হয়ে যাবে, ফোন কম দেখো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কালকে তো আসো, ওই তো তোমার দিশারি মাঠে আসো, সবাই দিশারি মাঠে এসো, ওই একই টাইম আমি বেশ কয়েকটা আমরা ব্যায়াম শিখিয়ে দেবো, ওইগুলো করতে আর তোমার লম্বা হতে হবে না। এ পুরো ঠিকঠাক, 6টা। ঠিক আছে, হ্যাঁ, কালকে সকাল 6টা এসো, আমি বেশ কয়েকটা ব্যায়াম শিখে সেগুলো করো। হাইট ইমপ্রুভ হবেই হবে, হতে বাধ্য। ঠিক আছে, হতে বাধ্য, হবেই হবে একদম। ঠিক আছে, এসো। হ্যাঁ, তুমি আমাকে একটা SMS করে দাও, বা তো আমার নাম্বারটা নাও, 9382। লিখেছো? 9